কৃষিখাত যখন দেশ জুড়ে চলমান ডিজেল ও বিদ্যুৎ সংকটের কারণে গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে, ঠিক তখনই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক গবেষক সেচ যন্ত্রের জ্বালানি সংকট নিরসনে দেখাচ্ছে আশার আলো। স্থানীয় প্রান্তিক কৃষকরা জ্বালানি তেলের বিকল্প পথ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। পোড়া মবিল থেকে ডিজেলের বিকল্প জ্বালানি তৈরির দাবি করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্থানীয় উদ্ভাবক মনিরুল ইসলাম। এই জ্বালানি ডিজেল চালিত ইঞ্জিনে কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে। এ খবরে কুষ্টিয়া ছাড়া আশপাশের এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। উদ্ভাবক মনিরুল ইসলামের গবেষণার যাত্রা শুরু হয় 2007 সালে, যখন তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। পরবর্তীতে চাকরি ছেড়ে পুরোপুরি গবেষণায় মনোনিবেশ করেন। চীন সহ বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার মাধ্যমে কয়েক মাস আগে তিনি এর কার্যকর প্রয়োগে সফল হয়েছেন বলে দাবি করেন। উদ্ভাবক মনিরুল ইসলাম জানান, বিশেষ ধরনের একটি বুস্টার উপাদান ব্যবহার করে তিনি পোড়া মবিলকে পুনঃপ্রক্রিয়াজাত করে ডিজেলের বিকল্প জ্বালানিতে রূপান্তর করছেন। তিনি এই প্রযুক্তির নাম দিয়েছেন মেথড অফ অল্টারনেটিভ ডিজেল, ম্যাড। তার দাবি অনুযায়ী 5 লিটার পোড়া মবিলের সঙ্গে মাত্র 100 মিলিগ্রাম বুস্টার মিশিয়েই এই জ্বালানি প্রস্তুত করা সম্ভব, যা ডিজেল চালিত ইঞ্জিনে কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে। তিনি জানান, এই মিশ্রণটি 4টি উপাদানের সমন্বয়ে তৈরি, যা মূলত বুস্টার হিসাবে কাজ করে এবং জ্বালানির কার্যক্ষমতা বাড়ায়। দীর্ঘদিনের গবেষণা ও পরীক্ষার ফল হিসাবে এই পদ্ধতিটি উদ্ভাবন করেছেন তিনি। আমি মূলত ডিজেল ইঞ্জিন নিয়ে 2007 সাল থেকে কাজ করি। এই ডিজেল ইঞ্জিনের সময় দেওয়ার কারণে আমার আমি স্কুল শিক্ষক ছিলাম, সেখানে আমি আর সময় দিতে পারি না। পরে চাকরিতে আমি রিজাইন দিই এবং ডিজেল ইঞ্জিনের কাজ এবং এর সাথে ব্যবসা রিলেটেড পেশা হিসেবে আমি এটা গ্রহণ করি। পরবর্তীতে আমি ডিজেল ইঞ্জিনের পৃথিবীর কয়েকটা দেশ সহ বিশেষ করে চায়নাতে একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছিলাম। সেখানে এই বিষয়ে আমার কিছুটা ক্লু পেয়েছিলাম। সেখান থেকে বাংলাদেশে এসে এটা আমি প্র্যাকটিস করতে গিয়ে কয়েকবার আমি ব্যর্থ হয়েছিলাম। কয়েকবার ব্যর্থ হয়ে বারবার আমি তারপরও ব্যাক করিনি, আমি আরও সামনে আগানোর চেষ্টা করেছি। আমার মানসিক শক্তি ছিল যে আমি একসময় সফল হব ইনশাল্লাহ, আমার সৃষ্টিকর্তার উপর আমার ভরসা ছিল। তারপরে আমি বিশেষ করে কয়েক মাস আগে এটা প্র্যাকটিক্যাল একটা রূপ দিয়ে আমি ইঞ্জিনে প্রয়োগ শুরু করি। তো প্রয়োগ শুরু করার পরে আমি কয়েকবার ব্যর্থ হয়েছি। আমি প্রথমে এই উপাদানটা আমি 4টা উপাদান দিয়ে পরীক্ষামূলকভাবে এই বুস্টারটা তৈরি করি, যেটাকে আমি ম্যাড নাম দিয়েছি, মানে মেথড অফ অল্টারনেটিভ ডিজেল, যেটাকে আমি বুস্টার হিসেবে পাবলিকের কাছে, সাধারণ মানুষের কাছে প্রচার করছি, পরিচিতি করছি। আসলে এটা আমার উদ্ভাবনী নাম হচ্ছে ম্যাড। তো যখন আমি এটা প্রথম অ্যাপ্লাই করি একটা মেশিনে, তখন ফেল হই। তখন আমি এটার সাথে 4টা উপাদান দিয়েছিলাম। পরবর্তীতে ধাপে ধাপে কয়েকবার ফেল হয়। পরবর্তীতে আমি যখন এটা 12টা মৌলিক উপাদান একসাথে করে একটা যৌগ তৈরি করি এবং ইঞ্জিনে অ্যাপ্লাই করি ডিজেল হিসেবে, তখন এটা সফল হয়। এবং সেটা ধাপে ধাপে কয়েকবার কয়েক রকমের কয়েক প্রজাতির ইঞ্জিনে ব্যবহার করি এবং সেটা আজকে প্রায় 1 মাস ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইঞ্জিন চলতেছে। কৃষকরা যে দিশাহারা, বাড়িতে টাকা আছে, পকেটে টাকা আছে, অথচ ডিজেল নাই। মাঠের যে খারাপ অবস্থা, এই টাইমে আপনার ইরি ধানের এখন ধানের চাউলটা তৈরি হচ্ছে ধানে, অর্থাৎ থোড় যেটা কৃষকরা বলে। এই টাইমে যদি সেচ দিতে না পারে পুরো ধানটাই নষ্ট হয়ে যাবে এবং কৃষক বিঘাতে 1 মণ ধানও ঘরে নিয়ে যেতে পারবে না। কোথাও কোনো সেচ নাই, ডিজেল অবস্থায় সেচ না দিতে পারে ফসল মোটামুটি 20-40% ক্ষতিগ্রস্ত অলরেডি হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের যে উদ্ভাবনী ম্যাড, এই ম্যাড অ্যাপ্লাই করে আমি আজকে এই মাঠে প্রায় 7-8টা ইঞ্জিন ছিল। তারপরে আগে আরেকটা মাঠে গিয়েছিলাম, সেখানে 12-15টা ইঞ্জিন ছিল, সবগুলো ডিজেলের অভাবে পড়েছিল। তো এইটা 5 লিটার পোড়া মোবিলের ভিতরে 100 ml একটা ম্যাড অ্যাপ্লাই করে ঝাঁকুনি দিয়ে এটা ডিজেল ট্যাঙ্কিতে ডিজেল হিসেবে ব্যবহার করা যাবে। যেমন আজকে এই মেশিনটা চালু করলাম, এটা ডিজেলের অভাবে পড়েছিল। সামনে আমার স্বপ্ন আছে যে আমি যে এই ম্যাডটা উদ্ভাবন করেছি, এই ম্যাডটা যেন আমি সরকারিভাবে অনুমোদন পাই, জাতীয় তথা আন্তর্জাতিকভাবে আমি এর স্বীকৃতি চাই।
এবং এইটা বাজারজাতকরণ, এটা রেজিস্ট্রেশন এবং প্যাটার্ন ক্ষেত্রে সরকারের সার্বিকভাবে আমি সহযোগিতা চাই। স্থানীয় কৃষকরা জানায় এই বিকল্প জ্বালানি ব্যবহার করে ইতোমধ্যে তারা সেচ কার্যক্রম চালাতে সক্ষম হচ্ছেন। 5 লিটার পোড়া মোবিলের সঙ্গে 100 মিলিগ্রাম বুস্টার মিশিয়ে প্রায় 7 লিটার ডিজেলের সমপরিমাণ কার্যকারিতা পাওয়া যাচ্ছে। এতে খরচ কমছে এবং সংকটের মধ্যেও সেচ চালানো সম্ভব হচ্ছে। আমাদের এখানে ডিজেলের যে পরিমাণ সংকট, আমাদের এখানে প্রধানত এখন ধান চাষ, পাটের চাষ আর মূলত কলা বাগান যে চরে আছে, আমাদের কলা বাগান এখানে 100 বিঘার উপরে কলা বাগান চাষ করছি। সেক্ষেত্রে এখন আমরা ডিজেল পাচ্ছি না, 250 টাকা লিটার দিয়েও ডিজেল পাচ্ছি না। তো সেই সূত্রে আমরা মোবাইল দিয়ে বুস্টার দিয়ে এটা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করে আমরা যেটাতে সাশ্রয় পাচ্ছি। ডিজেলে 1 লিটার ডিজেলে 1 ঘন্টা সময় চলতো, এখন 600 গ্রাম মোবাইলে বুস্টার দিয়ে চালালে আমরা 1 ঘন্টা প্লাস পাচ্ছি। তাতে ইঞ্জিনে আমরা শক্তি বৃদ্ধি পাচ্ছি। আমরা কৃষকরা ঘরে টাকা থাকার ক্ষেত্রেও আমরা ডিজেল কোনো জায়গাতে আমদানি করতে পারছি না। আমাদের শহর অঞ্চলের অত্যন্ত দুর্গম শহর অঞ্চল। এই শহর অঞ্চলে ধরেন আমরা ডিজেলের অভাবে আমরা ধান খেতে পানি দিতে পারছি না, প্রায় 10-15 দিন হলো। যে দেখেন ধানে প্রায় সব ধানের শীষ বেরোচ্ছে, ধানের চাউলের সময় হয়ে গেছে। এখন যদি পানি না দিতে পারি ধান সব নষ্ট হয়ে যাবে, আমাদের কৃষকের মাথায় বাড়ি। তাই ধরেন আজ মাঠে মনির ভাই দৌলতপুর থেকে আসছে, এই বুস্টার ওষুধ নিয়ে আসছে, এটা দিয়ে সেরা পুরো মোবিলের সাথে মেশিন চালানো খুব ভালো লাগলো। আমি 2 বিঘা বই পানি দিলাম, খুব ভালো লাগলো। না আলহামদুলিল্লাহ মেশিন খুব ভালো চলছে এবং ডিজেলের চাইতে অনেক সাশ্রয় আছে। মেশিন খুব ভালো চললো, মেশিন ইঞ্জিনও খুব ভালো চললো, শব্দ খুব ভালো, মেশিন পানিও অনেক উঠছে আজ, জি পানিও বেশি উঠছে। ডিজেলের সঙ্গে আমাদের এখন ডিজেল না হলেও চলবে, আমরা পুরো মোবিল দিয়ে এই বুস্টার ডোজ দিয়ে সেরে আমরা মেশিন চালাবো। আজ থেকে আমরা এইভাবে করলাম যে আমাদের আর ডিজেলের কোনো প্রয়োজন নেই। দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহিনা পারভিন জানান, কৃষি বিভাগের তত্ত্বাবধানে ইতোমধ্যে মাঠ পর্যায়ে এই জ্বালানির কার্যকারিতা যাচাই করা হচ্ছে। এই আবিষ্কার যদি এটি কার্যকর ও নিরাপদ প্রমাণিত হয়, তাহলে কৃষকদের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। মোহাম্মদ মনিরুল ইসলাম, তিনি বর্তমানে ব্যবহৃত মোবিলের সাথে একটি বিকল্প বুস্টার ব্যবহার করে ডিজেলের বিকল্প হিসাবে জ্বালানি তৈরি করছেন। আর এরই প্রেক্ষিতে আমরা সরেজমিনে যাই, যার পরে দেখা যায় যে 5 লিটার পোড়া মোবিলের সাথে 100 ml বুস্টার যোগ করে 7 লিটার ডিজেলের বিকল্প হিসাবে উনি হচ্ছেন জ্বালানি তৈরি করছেন এবং এটা মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে পরীক্ষামূলকভাবে মাঠে প্রয়োগ করা হচ্ছে এবং আমরা দেখছি যে এটা বেশ ভালো ফল করছে। তবে যদি নেগেটিভ কোনো পরিস্থিতি না হয় সেক্ষেত্রে এটার ফলাফল মাঠ পর্যায়ে অবশ্যই ভালো হবে। আর এই ফলাফলটা যদি কার্যকর হয় তাহলে দেখা যাবে একপাশে যেমন কৃষকের উৎপাদন খরচ কমবে, তেলের সাশ্রয় হবে, পাশাপাশি পোড়া যে মোবিলটা আছে সেটারও সুষ্ঠু সদ্ব্যবহার হবে। পরে যদি দেখি যে না এটা ভালো কাজ করছে, সেক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। জানানোর পরে এটা নিয়ে হয়তোবা টিম এসে কোন সায়েন্টিফিক বৈজ্ঞানিক কর্মকর্তারা আসবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসবেন, এসে এটা পরীক্ষামূলকভাবে যদি দেখা যায় যে না এটা আসলেই কৃষকের জন্য কার্যকর, তাদের মেশিনের কোনো ক্ষতি হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই এটা আমরা মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে প্রচারণা চালাবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ বলেন, বর্তমান ডিজেল সংকট ও বিদ্যুৎ সমস্যার প্রেক্ষাপটে এ ধরনের উদ্ভাবন অত্যন্ত সময়োপযোগী ও সম্ভাবনাময়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে কৃষকদের যে ডিজেলের চাহিদাটা রয়েছে, সেই ক্ষেত্রে তাদের যে সরবরাহর বিভিন্ন জায়গা থেকে ডিজেল সংগ্রহ করার ক্ষেত্রে তারা কিছুটা সমস্যা ফেস করছে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে কিছুদিন আগে মনিরুল ইসলাম উপস্থিত হয়েছিলেন। উনি আসলে একটি ডিজেলের বিকল্প হিসেবে একটি যৌগ তৈরি করেছেন এবং সেই যৌগকে পোড়া মোবিলের সঙ্গে যদি ব্যবহার করা যায় তাহলে সেটিকে ডিজেলের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা যায়। ডিজেলের 5 লিটার ডিজেলের যে দাম, সেখানে 4 লিটার পোড়া মোবিল এবং ওনার 100 ml যে যৌগটা ব্যবহার করা হচ্ছে সেটা মিলে খরচটা বেশ কম পড়ছে। তো সেক্ষেত্রে যদি কৃষিকাজে আমরা ডিজেলের সাবস্টিটিউট হিসেবে এমন কিছুকে আমরা কৃষকদের কাছে নিয়ে আসতে পারি, সেটি অবশ্যই আসলে খুবই ভালো একটি বিষয়। কৃষকদের কাছে যেমন সাশ্রয়ী হবে বিষয়টা, এবং এই সময় ডিজেলের বিকল্প হিসেবে আরেকটি কোনো সাবস্টিটিউট আমরা পেলাম, সেটা একটি বড় বিষয়। তবে এই ক্ষেত্রে আমাদের একটি কনসার্ন রয়েছে, আমরা যে ইঞ্জিনে এই অয়েলটি নতুন যেটি পোড়া মোবিলের সাথে ওনার যে যৌগটা ব্যবহার করব, সেটার কোনো নেগেটিভ কোনো প্রভাব আসলে
ইঞ্জিনের উপর পড়বে কিনা সেটা নিয়ে আমরা আসলে কনসার্ন। সেই কারণে আমরা অলরেডি কৃষি অফিসকে এনগেজ করেছি। আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা উনি হচ্ছে দায়িত্ব নিয়েছেন, ওনার কয়েকজন কৃষককে র্যান্ডমলি নিয়ে ওনার যে যৌগটা সেটিকে ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করে দেখা হচ্ছে এটার কার্যকারিতা আসলে কেমন। তো সেক্ষেত্রে যদি আমরা দেখতে পারি ইঞ্জিনের কোনো রকম সমস্যা হচ্ছে না এবং ডিজেলের সাবস্টিটিউট হিসেবে বেশ সুন্দরভাবে ওনার এই যৌগটা কাজে লাগানো যাচ্ছে, তাহলে আমরা আসলে এটার ব্যাপক প্রচারণা চালাবো। আমাদের স্থানীয় কৃষকদেরকে আমরা আসলে উদ্বুদ্ধ করবো এটি ব্যবহার করার ব্যাপারে। সংশ্লিষ্টদের মতে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের এই ক্রান্তিকালে মনিরুল ইসলামের এই উদ্ভাবন সফলভাবে বাস্তবায়িত হলে তা কৃষিখাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে এটি দেশের বিকল্প জ্বালানি খাতেও নতুন দিগন্তের সূচনা করতে সক্ষম হতে পারে। বর্তমান পরিস্থিতিতে ডিজেলের অভাব এবং বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং চরম ভোগান্তিতে ফেলেছে স্থানীয় কৃষকদের। জ্বালানি সংকটে অনেক ক্ষেত্রেই জমিতে সময়মতো পানি দিতে না পারায় হুমকির মুখে পড়ছে কৃষি উৎপাদন। এই প্রেক্ষাপটে মনিরুল ইসলামের উদ্ভাবনটি কৃষকদের মাঝে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলার গেজেটের প্রতিবেদন।